সেডন পার্কের উইকেট কেমন আর কিভাবে ব্যাটিং করতে হয় এখানে, সেই উত্তরটা খুঁজে পাওয়া যায় নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের ব্যাটে। রাভাল ও ল্যাথাম সেটা দেখিয়েছেন নিউজিল্যান্ড ইনিংসের শুরুতে, আর তৃতীয় দিনে সেটা আরও স্পষ্ট অধিনায়ক কেন উইলিয়ামসনের উইলোতে। 4 উইকেটে 451 রানে তৃতীয় দিন শুরু নিউজিল্যান্ডের। 93 রানে অপরাজিত থাকা উইলিয়ামসন এদিন শুধু সেঞ্চুরি করেননি, তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় দ্বিশতক। স্কোরবোর্ডে তখন নিউজিল্যান্ডের রান 6 উইকেটে 715, যা নিউজিল্যান্ডের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। ইনিংস পরাজয়ে সফরকারীদের জন্য যথেষ্টই মনে করেছেন স্বাগতিক অধিনায়ক, যে কারণে ওই রানেই প্রথম ইনিংস ঘোষণা নিউজিল্যান্ডের। 481 রানে পিছিয়ে থেকেও তামিম ও সাদমানের ব্যাটে আলো দেখে বাংলাদেশ, তবে আবারও প্রকট শর্ট বলে বাংলাদেশের দুর্বলতা। দলীয় 88 আর ব্যক্তিগত 37 রানে সাদমানের আউটের পরই ভেঙে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। মুমিনুল ও মিঠুনের বিদায়ের পর 86 বলে 74 রান করে প্যাভিলিয়নে ফেরেন তামিমও। রান করলেও তামিম যেভাবে আউট হয়েছেন তাতে দায়িত্বের অভাবটাই ফুটে উঠল। সৌম্য ও মাহমুদুল্লাহর অবিচ্ছিন্ন 48 রানের কল্যাণে তৃতীয় দিনে আর উইকেট হারায়নি বাংলাদেশ। সৌম্য 39 ও মাহমুদুল্লাহ 15 রানে অপরাজিত রয়েছেন। তবে ইনিংস পরাজয় এড়াতে চতুর্থ দিনে আরও দায়িত্বের প্রয়োজন হবে বাকি ব্যাটসম্যানদের। খায়রুজ্জামান, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।